নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পাঠ করে শোনাচ্ছি শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ত্রেতায় শ্রীরাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে শ্রীরামকৃষ্ণ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে লাটু মাস্টার, মণিলাল মুখুজ্জে প্রভৃতি ভক্ত সঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। আজ বৃহস্পতিবার, 1884 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর, বাংলায় 1291 সাল 17ই আশ্বিন, আশ্বিন শুক্লা দ্বাদশী ত্রয়োদশী। শ্রী শ্রী বিজয়া দশমীর 2 দিন পরে গতকাল্য ঠাকুর কলিকাতায় অধরের বাড়িতে শুভাগমন করিয়াছিলেন। সেখানে নারায়ণ, বাবুরাম, মাস্টার, কেদার, বিজয় প্রভৃতি অনেকে ছিলেন। ঠাকুর সেখানে ভক্ত সঙ্গে কীর্তনানন্দে নৃত্য করিয়াছিলেন। ঠাকুরের কাছে আজকাল লাটু, রামলাল, হরিশ থাকেন। বাবুরামও মাঝে মাঝে আসিয়া থাকেন। শ্রীযুক্ত রামলাল শ্রী ভবতারিণীর সেবা করেন। হাজরা মহাশয়ও আছেন। আজ শ্রীযুক্ত মণিলাল মল্লিক, প্রিয় মুখুজ্জে, তাহার আত্মীয় হরি, শিবপুরের একটি ব্রাহ্ম, বড়বাজার 12 নম্বর মল্লিক স্ট্রিটের মারোয়ারি ভক্তেরা উপস্থিত আছেন। ক্রমে দক্ষিণেশ্বরের কয়েকটি ছোকরা, স্মৃতির মহেন্দ্র কবিরাজ প্রভৃতি ভক্তেরা আসিলেন। মণিলাল পুরাতন ব্রাহ্মভক্ত। শ্রীরামকৃষ্ণ মণিলাল প্রভৃতির প্রতি বলছেন, নমস্কার মানুষেই ভালো, পায়ে হাত দিয়ে নমস্কারে কি দরকার, আর মানুষে নমস্কার করলে কেউ কুণ্ঠিত হবে না। ঠাকুর বলছেন, আমারই ধর্ম ঠিক আর সকলের মিথ্যা, এ ভাব ভালো নয়। আমি দেখি তিনিই সব হয়েছেন। মানুষ, প্রতিমা, শালগ্রাম সকলের ভিতরেই এক দেখি, এক ছাড়া 2 আমি দেখি না। অনেকে মনে করে আমাদের মত ঠিক আর সব ভুল, আমরা জিতেছি আর সব হেরেছি। কিন্তু যে এগিয়ে এসেছে সে হয়তো একটুর জন্য আটকে গেল, পিছনে যে পড়েছিল সে তখন এগিয়ে গেল। গোলকধাম খেলায় অনেক এগিয়ে এসে পোয়া আর পড়ল না। হার জিত তাঁর হাতে, তাঁর কার্য কিছু বোঝা যায় না। দেখো না, ডাব তো অত উঁচুতে থাকে, রোদ পায় তবু ঠান্ডা শক্তি। এদিকে পানি ফল জলে থাকে, গরম গুণ। মানুষের শরীর দেখো, মাথা যেটা মূল সেটা উপরে চলে গেল। মণিলাল বলছেন, আমাদের এখন কর্তব্য কি? শ্রীরামকৃষ্ণ বলছেন, কোনো রকম করে তার সঙ্গে যোগ হয়ে থাকো। 2 পথ আছে, কর্মযোগ আর মনোযোগ। যারা আশ্রমে আছে তাদের যোগ কর্মের দ্বারা, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। সন্ন্যাসীরা কাম্য কর্মের ত্যাগ করবে, কিন্তু নিত্যকর্ম কামনা শূন্য হয়ে করবে। দণ্ডধারণ, ভিক্ষা করা, তীর্থযাত্রা, পূজা, জপ এসব কর্মের দ্বারা তাঁর সঙ্গে যোগ হয়, করতে পারলে তাঁর সঙ্গে যোগ হয়। আর যে কর্মই করো, ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে কামনা শূন্য হয়ে করতে পারলে তাঁর সঙ্গে যোগ হয়। ঠাকুর বলছেন, আর এক পথ আছে, মনোযোগ। এরূপ যোগীর বাহিরের কোনো চিহ্ন নাই, অন্তরে যোগ। যেমন জড়ভরত, সুখদেব, আরও কত আছে, এরা নামজাদা। এদের শরীরে চুলদাড়ি যেমন তেমনই থাকে। পরমহংস অবস্থায় কর্ম উঠে যায়, স্মরণ মনন থাকে, সর্বদাই মনের যোগ। যদি কর্ম করে সে লোক শিক্ষার জন্য। কর্মের দ্বারাই যোগ হোক আর মনের দ্বারাই যোগ হোক, ভক্তি হলে সব জানতে পারা যায়। ভক্তিতে কুম্ভক আপনি হয়। একাগ্র মন হলেই বায়ু স্থির হয়ে যায়, আর বায়ু স্থির হলেই মন একাগ্র হয়, বুদ্ধি স্থির হয়। যার হয় সে নিজে টের পায় না। ঠাকুর বলছেন, ভক্তিযোগে সব পাওয়া যায়। আমি মার কাছে কেঁদে কেঁদে বলেছিলাম, মা, যোগীরা যোগ করে যা জেনেছে, জ্ঞানীরা বিচার করে যা জেনেছে, আমায় জানিয়ে দাও, আমায় দেখিয়ে দাও।
মা আমায় সব দেখিয়ে দিয়েছেন। ব্যাকুল হয়ে তার কাছে কাঁদলে তিনি সব জানিয়ে দেন। বেদ, বেদান্ত, পুরাণ, তন্ত্র এসব শাস্ত্রে কি আছে সব তিনি আমায় জানিয়ে দিয়েছেন। মণিলাল বলছেন, হঠযোগ? শ্রীরামকৃষ্ণ বলছেন, হঠযোগীরা দেহ অভিমানী সাধু, কেবল নেতি ধৌতি করছে, কেবল দেহের যত্ন। ওদের উদ্দেশ্য আয়ু বৃদ্ধি করা, দেহ নিয়ে রাত দিন সেবা ও ভালো নয়। ঠাকুর বলছেন, তোমাদের কর্তব্য কি? তোমরা মনে কামিনী কাঞ্চন ত্যাগ করবে। তোমরা সংসারকে কাক বিষ্ঠা বলতে পারো না। গৃহস্বামীরা গৃহস্থ, তাই তাদের আমি বললাম, তোমাদের ঠাকুর সেবা রয়েছে, তোমরা সংসার ত্যাগ করবে কি? তোমরা সংসারকে মায়া বলে উড়িয়ে দিতে পারো না। সংসারীদের যা কর্তব্য চৈতন্যদেব বলেছিলেন, জীবে দয়া, বৈষ্ণব সেবা, নাম সংকীর্তন। কেশব সেন বলেছিল জানো তো, উনি এখন 2 কর বলছেন, একদিন কুটুস করে কামড়াবেন। তা নয় গো, কামড়াবো কেন? মণি মল্লিক বলছেন, তাই কামড়ান। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, কেন? তুমি তো তাই আছো, তোমার ত্যাগ করবার কি দরকার? শ্রীরামকৃষ্ণ বলছেন, যাদের দ্বারা তিনি লোকশিক্ষা দেবেন তাদের সংসার ত্যাগ করা দরকার। যিনি আচার্য তার কামিনী কাঞ্চন ত্যাগী হওয়া দরকার, তা না হলে উপদেশ গ্রাহ্য হয় না। শুধু ভিতরে ত্যাগ হলে হবে না, বাহিরে ত্যাগও চাই, তবে লোকশিক্ষা হয়। তা না হলে লোকে মনে করে ইনি যদিও কামিনী কাঞ্চন ত্যাগ করতে বলছেন, ইনি নিজে ভেতরে ভেতরে ওই সব ভোগ করেন। একটা কথা শোনো, একজন কবিরাজ ঔষধ দিয়ে রোগীকে বললে, তুমি আর একদিন এসো, খাওয়া দাওয়ার কথা বলে দিব। সেদিন তার ঘরে অনেকগুলি গুড়ের নাগরি ছিল। রোগীর বাড়ি অনেক দূরে, সে আর একদিন এসে দেখা করলে। কবিরাজ বললে, খাওয়া দাওয়া সাবধানে করবি, গুড় খাওয়া ভালো নয়। রোগী চলে গেলে একজন বৈদ্যকে বললে, ওকে অত কষ্ট দিয়ে আনা কেন? সেই দিন বললেই হতো তো। বৈদ্য হেসে বললে, ওর মানে আছে। সেদিন ঘরে অনেকগুলি গুড়ের নাগরি ছিল। সেদিন যদি বলি, রোগীর বিশ্বাস হতো না। সে মনে করত ওর ঘরে যে কালে এত গুড়ের নাগরি, উনি নিশ্চয়ই কিছু কিছু খান, তাহলে গুড় জিনিসটা এত খারাপ নয়। আজ আমি গুড়ের নাগরি লুকিয়ে ফেলেছি, এখন বিশ্বাস হবে। ঠাকুর বলছেন, আদি সমাজের আচার্যকে দেখলাম, শুনলাম নাকি 2য় না 3য় পক্ষের বিয়ে করেছে, বড় বড় ছেলে। এই সব আচার্য, এরা যদি বলে ঈশ্বর সত্য আর সব মিথ্যা, কে বিশ্বাস করবে? এদের শিষ্য যা হবে বুঝতেই পারছো। হে গো গুরু তার পেদ শিষ্য। সন্ন্যাসীও যদি মনে ত্যাগ করে, বাহিরে কামিনী কাঞ্চন লয়ে থাকে, তার দ্বারা লোক শিক্ষা হয় না। লোকে বলবে লুকিয়ে লুকিয়ে গুড় খায়। ঠাকুর বলছেন, স্মৃতির মহেন্দ্র কবিরাজ রামলালের কাছে 5টা টাকা দিয়ে গেছিল, আমি জানতে পারি নাই। রামলাল বললে পর আমি জিজ্ঞাসা করলাম কাকে দিয়েছে। সে বললে এখানকার জন্য। আমি প্রথমটা ভাবলুম দুধের দেনা আছে, না হয় সেইটে শোধ দেওয়া যাবে। ও মা, খানিক রাত্রে ধর্মর করে উঠে পড়েছি, বুকে যেন বিল্লি আঁচড়াচ্ছে। রামলালকে তখন গিয়ে আবার জিজ্ঞাসা করলুম, তোর খুড়িকে কি দিয়েছে? সে বললে না। তখন তাকে বললাম, তুই এক্ষুনি ফিরিয়ে দিয়ে আয়। রামলাল তারপর দিন টাকা ফিরিয়ে দিয়ে এলো। সন্ন্যাসীর পক্ষে টাকা লওয়া বা লোভে আসক্ত হওয়া কিরূপ জানো? যেমন ব্রাহ্মণের বিধবা অনেক কাল হবিষ্য খেয়ে ব্রহ্মচর্য করে বাঘ দিয়ে উপপত্তি করেছিল। ঠাকুরের কথা শুনে সকলে স্তম্ভিত। ঠাকুর বলছেন, ও দেশে ভোগী তেলির অনেক শিষ্য সামন্ত হলো। শূদ্রকে সবাই প্রণাম করে দেখে জমিদার একটা দুষ্ট লোক লাগিয়ে দিলে। সে তার ধর্ম নষ্ট করে দিলে। সাধন ভজন সব মাটি হয়ে গেল। পতিত সন্ন্যাসী সেইরূপ। তোমরা সংসারে আছো, তোমাদের সৎসঙ্গ সাধুসঙ্গ দরকার। আগে সাধুসঙ্গ, তারপর শ্রদ্ধা। সাধুরা যদি তার নাম গুণানুকীর্তন না করে, তাহলে কেমন করে
লোকের ঈশ্বরে শ্রদ্ধা বিশ্বাস ভক্তি হবে? 3 পুরুষে আমির জানলে তবে তো লোকে মানবে। মাস্টারের প্রতি ঠাকুর বলছেন, জ্ঞান হলেও সর্বদা অনুশীলন চাই। ন্যাংটা বলতো, ঘটি একদিন মাজলে কি হবে, ফেলে রাখলে আবার কলঙ্ক পড়বে। তোমার বাড়িটায় একবার যেতে হবে। তোমার আড্ডাটা জানা থাকলে সেখানে আরও ভক্তদের সঙ্গে দেখা হবে, ঈশানের কাছে একবার যাবে। মণিলালের প্রতি ঠাকুর বলছেন, কেশব সেনের মা এসেছিল। তাদের বাড়ির ছোকরারা হরিনাম করলে সে তাদের প্রদক্ষিণ করে হাততালি দিতে লাগলো। দেখলাম শোকে কাতর হয় নাই। এখানে এসে একাদশী করলে, মালাটি লয়ে জপ করে, বেশ ভক্তি দেখলাম। মণিলাল বলছেন, কেশববাবুর পিতামহ রামকমল সেন ভক্ত ছিলেন। তুলসী কাননের মধ্যে বসে নাম করতেন। কেশবের বাপ প্যারীমোহনও ভক্ত বৈষ্ণব ছিলেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, বাপ ওরূপ না হলে ছেলে অমন ভক্ত হয় না। দেখো না বিজয়ের অবস্থা। বিজয়ের বাপ ভাগবত পড়তে পড়তে ভাবে অজ্ঞান হয়ে যেত। বিজয় মাঝে মাঝে হরি হরি বলে উঠে পড়ে। আজকাল বিজয় যা সব ঈশ্বরীয় রূপ দর্শন করছে সব ঠিক ঠিক। সাকার নিরাকারের কথাই বিজয় বললে যেমন বহুরূপী রং, লাল নীল সবুজও হচ্ছে, আবার কোনো রঙই নেই, কখনো সগুণ কখনো নির্গুণ। ঠাকুর বলছেন, বিজয় বেশ সরল। খুব উদার সরল না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। বিজয় কাল অধর সেনের বাড়িতে গেছিল। তা যেন আপনার বাড়ি, সবাই যেন আপনার। বিষয় বুদ্ধি না গেলে উদার সরল হয় না। এই বলিয়া ঠাকুর গান গাইতেছেন, অমূল্য ধন পাবিরে মন হলে খাঁটি। ঠাকুর বলছেন, মাটি পাট করা না হলে হাঁড়ি তৈয়ার হয় না। ভিতরে বালি ঢিল থাকলে হাঁড়ি ফেটে যায়, তাই কুমোর আগে মাটি পাট করে। আর শীতে ময়লা পড়ে থাকলে মুখ দেখা যায় না। চিত্তশুদ্ধি না হলে স্বস্বরূপ দর্শন হয় না। দেখো না, যেখানে অবতার সেইখানেই সরল। নন্দ ঘোষ, দশরথ, বসুদেব এরা সব সরল। বেদান্তে বলে, শুদ্ধ বুদ্ধি না হলে ঈশ্বরকে জানতে ইচ্ছা হয় না। শেষ জন্ম বা অনেক তপস্যা না থাকলে উদার সরল হয় না। ঠাকুরের পা একটু ফুলো ফুলো বোধ হওয়াতে তিনি বালকের ন্যায় চিন্তিত আছেন। শীতির মহেন্দ্র কবিরাজ আসিয়া প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ প্রিয় মুখুজ্জে প্রভৃতি ভক্তদের প্রতি বলছেন, কাল নারায়ণকে বললাম, জানো তো, তোর পাটা টিপে দেখ দেখি ডোব হয় কিনা। সে টিপে দেখলে ডোব হলো, তখন বাঁচলুম। মুখুজ্জের প্রতি ঠাকুর বলছেন, তুমি একবার তোমার পাটা টিপে দেখো তো ডোব হয়েছে। মুখুজ্জ বলছেন, হ্যাঁ হয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, বাঁচলুম। মণিমল্লিক বলছেন, কেন? আপনি স্রোতের জলে নাইবেন, সোরা ফোরা কেন খাওয়া? শ্রীরামকৃষ্ণ বলছেন, না গো, তোমাদের রক্তের জোর আছে, তোমাদের কথা আলাদা। আমায় বালকের অবস্থায় রেখেছে। ঘাস বনে একদিন কি কামড়ালে জানো তো? আমি শুনেছিলাম সাপে যদি আবার কামড়ায় তাহলে বিষ তুলে লয়, তাই গর্তে হাত দিয়ে রইলাম। একজন এসে বললে, ও কি করছেন? সাপ যদি সেইখানটা আবার কামড়ায় তাহলে হয়, অন্য জায়গায় কামড়ালে হয় না। আবার একবার জানো তো, শরতের হিম ভালো শুনেছিলাম। কলকাতা থেকে গাড়ি করে আসবার সময় মাথা পার করে হিম লাগাতে লাগলাম, ব্যাস তারপর জ্বরে পড়লাম। শীতির মহেন্দ্রের প্রতি ঠাকুর বলছেন, তোমাদের শীতির সেই পণ্ডিতটি বেশ বেদান্ত বাগিস, আমায় মানে। যখন বললাম তুমি অনেক পড়েছ কিন্তু আমি অমুক পণ্ডিত, এই অভিমান ত্যাগ করো, তখন তার খুব আহ্লাদ। তার সঙ্গে বেদান্তের অনেক কথা হলো। মাস্টারের প্রতি ঠাকুর বলছেন, যিনি শুদ্ধ আত্মা তিনি নির্লিপ্ত, তাতে মায়া বা অবিদ্যা আছে। এই মায়ার ভিতরে 3 গুণ আছে, সত্য রজ তম। যিনি শুদ্ধ আত্মা তাতে এই 3 গুণ রয়েছে, অথচ তিনি নির্লিপ্ত। আগুনে যদি নীল বড়ি ফেলে দাও নীল শিখা দেখা যায়, রাঙা বড়ি ফেলে দিলে লাল শিখা দেখা যায়, কিন্তু আগুনের আপনার কোনো রং নেই। জলে নীল রং ফেললে নীল জল হবে,
আবার ফটকিরি ফেলে দিলে সেই জলেরই রং। ঠাকুর বলছেন, মাংসের ভার লয়ে যাচ্ছে চণ্ডাল। সে শঙ্করকে ছুঁয়েছিল। শঙ্কর যেই বলছেন, আমায় ছুঁলি? চণ্ডাল বললে, ঠাকুর, আমিও তোমায় ছুঁই নাই, তুমিও আমায় ছোঁও নাই, তুমি শুদ্ধ আত্মা, নির্লিপ্ত। জড়ভরত ওই সকল কথা রাজা রুহুগণকে বলেছিল। শুদ্ধ আত্মা নির্লিপ্ত, আর শুদ্ধ আত্মাকে দেখা যায় না। জলে লবণ মিশ্রিত থাকলে লবণকে চক্ষের দ্বারা দেখা যায় না। যিনি শুদ্ধ আত্মা তিনিই মহাকারণ, কারণের কারণ, স্থূল সূক্ষ্ম কারণ, মহাকারণ। পঞ্চভূত স্থূল, মন বুদ্ধি অহংকার সূক্ষ্ম, প্রকৃতি বা আদ্যাশক্তি সকলের কারণ, ব্রহ্ম বা শুদ্ধ আত্মা কারণের কারণ। এই শুদ্ধ আত্মাই আমাদের স্বরূপ। ঠাকুর বলছেন, জ্ঞান কাকে বলে? এই স্বস্বরূপকে জানা আর তাতে মন রাখা, এই শুদ্ধ আত্মাকে জানা। কর্ম কতদিন? যতদিন দেহ অভিমান থাকে, অর্থাৎ দেহই আমি এই বুদ্ধি থাকে। গীতায় ওই কথা আছে। দেহে আত্মবুদ্ধি করার নামই অজ্ঞান। শিবপুরের ব্রাহ্ম ভক্তের প্রতি ঠাকুর বলছেন, আপনি কি ব্রাহ্ম? ব্রাহ্ম ভক্ত বলছেন, আগে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, আমি নিরাকার সাধকের চোখ মুখ দেখে বুঝতে পারি। আপনি একটু ডুব দিবেন, উপরে ভাসলে রত্ন পাওয়া যায় না। আমি সাকার নিরাকার সব মানি। বড়বাজারের মারোয়ারি ভক্তেরা আসিয়া প্রণাম করিলেন। ঠাকুর তাহাদের সুখ্যাতি করিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলছেন, আহা, এরা যে ভক্ত, সকলে ঠাকুরের কাছে যাওয়া, স্তব করা, প্রসাদ পাওয়া। এবার যাকে পুরোহিত রেখেছেন সেটি ভাগবতের পণ্ডিত। মারোয়ারি ভক্ত বলছেন, আমি তোমার দাস এ বলে সে আমিটি কে? শ্রীরামকৃষ্ণ বলছেন, লিঙ্গ শরীর বা জীবাত্মা, মন বুদ্ধি চিত্ত অহংকার, এই চারিটি জড়িয়ে লিঙ্গ শরীর। মারোয়ারি ভক্ত বলছেন, জীবাত্মাটিকে? শ্রীরামকৃষ্ণ বলছেন, অষ্টপাশ জড়িত আত্মা। আর চিত্ত কাকে বলে? যে ওহ করে ওঠে। মারোয়ারি ভক্ত বলছেন, মহারাজ, মরলে কি হয়? শ্রীরামকৃষ্ণ বলছেন, গীতার মতে মরবার সময় যা ভাববে তাই হবে। ভরত রাজা হরিণ ভেবে হরিণ হয়েছিল, তাই ঈশ্বরকে লাভ করবার জন্য সাধন করা চাই। রাত দিন তার চিন্তা করলে মরবার সময়ও সেই চিন্তাই আসবে। মারোয়ারি ভক্ত বলছেন, আচ্ছা মহারাজ, বিষয়ে বৈরাগ্য হয় না কেন? শ্রীরামকৃষ্ণ বলছেন, এরই নাম মায়া। মায়াতে সৎকে অসৎ, অসৎকে সৎ বোধ হয়। সৎ অর্থাৎ যিনি নিত্য, পরব্রহ্ম। অসৎ, সংসার অনিত্য। মারোয়ারি ভক্ত বলছেন, শাস্ত্র পড়ি, কিন্তু ধারণা হয় না কেন? শ্রীরামকৃষ্ণ বলছেন, পড়লে কি হবে? সাধনা তপস্যা চাই, তাকে ডাকো। সিদ্ধি সিদ্ধি বললে কি হবে? কিছু খেতে হয়। এই সংসার কাঁটা গাছের মতো, হাত দিলে রক্ত বেরোয়। যদি কাঁটা গাছ এনে বসে বসে বলো ওই গাছ পুড়ে গেল, তা কি অমনি পুড়ে যাবে? জ্ঞানাগ্নি আহরণ করো, সেই আগুন লাগিয়ে দাও, তবে তো পুড়বে। সাধনের অবস্থায় একটু খাটতে হয়, তারপর সোজা পথ। ব্যাগ কাটিয়ে অনুকূল বায়ুতে নৌকা ছেড়ে দাও। ঠাকুর বলছেন, যতক্ষণ মায়ার ঘরের ভিতর আছো, যতক্ষণ মায়া মেঘ রয়েছে, ততক্ষণ জ্ঞান সূর্য কাজ করে না। মায়া ঘর ছেড়ে বাইরে এসে দাঁড়ালে তবে জ্ঞান সূর্য অবিদ্যা নাশ করে। ঘরের ভিতরে আনলে আতস কাচে কাগজ পুড়ে না। ঘরের বাইরে এসে দাঁড়ালে রোদটি কাঁচে পড়ে, তখন কাগজ পুড়ে যায়। আবার মেঘ থাকলে আতস কাচে কাগজ পুড়ে না, মেঘটি সরে গেলে তবে হয়। কামিনী কাঞ্চন ঘর থেকে সরে দাঁড়ালে, সরে দাঁড়িয়ে একটু সাধনা তপস্যা করলে তবেই মনের অন্ধকার নাশ হয়,
অবিদ্যা অহংকার মেঘ পুড়ে যায়, জ্ঞান লাভ হয়। আবার কামিনী কাঞ্চনী মেঘ